নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি প্রসেনিয়াম আর্ট সেন্টারে খড়দহ থিয়েটার জোনের আয়োজনে আয়োজিত হয়ে গেল ইন্টারন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। এই ইভেন্টের আমাকে একটা জীবনদা একটা পড়া জীবনদা আমাকে একটা দিয়ে দিতে দুটো নিয়ে যেতে যেহেতু আমরা থিয়েটার করি, এই শিল্পটার সঙ্গে রাজনীতি একদম এত ভালো সম্পর্কের সাথে জড়িয়ে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ থিয়েটার তো সময়ের কথা বলে, রাজনীতি, সমাজ, অর্থনীতি এর বাইরে থিয়েটার নয়, মানুষও নয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রভাবিত হওয়াটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমরা যারা থিয়েটার করি তাদের ক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা জায়গায় কিছুটা সমস্যা আছে। তা আমরা যারা থিয়েটার করি আমাদেরকে কীভাবে প্রভাবিত করে তার রিফ্লেক্ট কোনো কোনো দলের নাটকের মধ্যেই আমরা দেখতে পাই। আমার মনে হয় যে থিয়েটারের সঙ্গে যতটা রাজনীতির যোগ আবার মানে আমাদের এখানে রয়েছে, সেটা আমরা যদি পুরোটা, এটা কি আমি মানে এখানকার পরিপ্রেক্ষিতে আমরা যাবো নাকি সামগ্রিক একটা পরিপ্রেক্ষিতে? রাজনৈতিক বিষয়টা তো রয়েছে, কিন্তু তার বাইরে আমার মনে হয় যে বিভিন্ন জিনিস যেটা আমাদের মনে হয় যে কিছু থিয়েটার যেটা মানে রাজনৈতিক বক্তব্য কেন্দ্রিক এবং সেটা বিশেষ বিশেষ রাজনৈতিক দলীয় বক্তব্যে এখন পরিণত হচ্ছে। রাজনৈতিক প্রভাব রাজনীতি, আমি আজকে উইকিপিডিয়া খুলেছিলাম। রাজনীতি বলছে যে একটি দলের কয়েকজন মিলে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়াটাই রাজনীতি। আমরা এটাকে ইতিবাচক এবং নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করি। কখনো নেতিবাচক উদ্দেশ্যে বলা হয় এই রাজনীতি করিস না, আমরা রাজনীতি করি না। কিন্তু রাজনীতি আসলে সে কথা বলে না। রাজনীতি আসলে একটি মতাদর্শের কথা বলে, একটি দর্শনের কথা বলে। তাই সেটা নিয়ে একটা পড়াশুনো করতে হয়। সেই পড়াশুনো বিজ্ঞানটার নামই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আমরা যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাই, তারা এই বিজ্ঞানটি জেনেই কাজটি করেন বলেই আমরা তারা পাঠাই। প্রতিদিনের যে আমাদের যে নাট্যচর্চা বা নাট্য ভাবনা, তার সঙ্গে এইভাবে রাজনীতি জুড়িয়েছে। তো আপনি বলছিলেন মানে সাধারণ আপনার বক্তব্য, এখানে গ্রিকেও যদি আমরা থিয়েটারও যদি দেখি, সেখানেও মানে ওই আন্তিগোনা থেকে শুরু করে বেশ কিছু এই রাজনীতি। তো এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, নতুন কোনো বিষয় যে থিয়েটারের রাজনীতি। আমরা যখন থিয়েটার শুরু করেছি তখন থেকেই এই থিয়েটারের রাজনীতির প্রভাব, এবং যেটা আমি যখন কথা শুরু করছিল তখন তো বলছিলাম যে মানে ভিতরে বাইরে দুই জায়গায়, ভিতরেও রাজনীতি দেখেছি, থিয়েটারের ভিতরেও বলতে মানে প্রয়োজনের ভিতরে যে রাজনীতি। আমার দুটো দিক মনে হয়, একটা হচ্ছে প্রভাবিত হওয়া, আর একটা হচ্ছে প্রভাবিত করা। কেউ করে আর কেউ হয়। হয়তো আমি প্রভাবিত করতে চাইছি না, সে অটোমেটিক্যালি হয়ে গেছে।
সেখানে দোষ কার? রাজনীতি যে করে, এখানে করে কিন্তু অন্য কোথাও করে, কিন্তু এখানে তো করে, কিন্তু এখানে সে প্রভাবিত হয়ে পড়েছে। আর এই নীতি শব্দটা খুব ইম্পর্টেন্ট, কেননা নীতিটা একটা ছোট্ট কথা, এই শব্দের সাথে রয়েছে। এই নীতিটা থাকলে এই প্রশ্নগুলোই থাকে না, নীতিটা হারিয়ে গেলে তখন অনেক প্রশ্ন আসে। আর থিয়েটার এবং রাজনীতি দুটোই তো সমাজের অঙ্গ, তো সুতরাং পরিপূরক। থিয়েটার যেহেতু জীবনের কথা বলে, বারবার এখান থেকে উঠে এসেছে, মানুষের কথা বলে, তাহলে সেখান থেকেও তো রাজনীতির ঊর্ধ্বে নয়, এটা একটা সরলীকরণ। এবার দিদি যেটা বললেন যে দিদি খুব ভালো বলেন, আমি তপনদা যখনই বললো সেমিনারের কথা, আমি বললাম যে আমি একজন মানুষের রেফার দিতে পারি, সেটা হচ্ছে দিদি। ঠিক আছে, কারণ দিদি বসিরহাট নাট্য সমন্বয়েরও এখন সম্পাদক, তা আমারও বাড়ি বসিরহাটে। এবার সে জায়গা থেকে দাঁড়িয়ে যে কথাটা হচ্ছে রাজনীতি, দিদি বললেন কয়েকজন মানুষের একটা মতাদর্শ বা নীতিগত দিক নিয়ে একটা যেটা তৈরি হচ্ছে, সেটা রাজনীতি। সেন্ট্রাল থেকে 5 লাখ, তাহলে কোনটা লাভ? এটা উঠে গেল, এটা উঠে গেল। আমাদের যে মানে আমরা যে নাটকই বলি না কেন, তার তো অনেকগুলো দিক থাকে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, যে কোনো একটা ছাড়া আমাদের একটা নাটক কিন্তু অসম্পূর্ণ। তো রাজনৈতিক মতামত, মানে রাজনৈতিক প্রভাব আমাদের অবশ্যই দরকার, কিন্তু আমাদের দেখতে হবে যে সেটা দুটো দিক হয়ে যাচ্ছে, কুদিক আর সুদিক। থিয়েটার জন্য যেটা আমার বিশেষত্ব, সেটা হলো আমরা সারা বছর ধরে এই ফেস্টিভ্যালটা, এই যে আজকেও আমরা শুনলাম 25 তারিখ 26 তারিখ আবার এটা সেকেন্ড পার্ট, সারা বছর ধরে থিয়েটার ফেস্টিভ্যালটা ছড়িয়ে দেয় এবং বহু নাট্য দল এসে আমি যে নাটকটা শুরু করবো, আমি যে নাটকটা আমরাও গত মাসে যখন এখানেই হয়েছিল তখন আমরা এখানে নাটক করে গেছি, প্রচুর দল এসে সারা বছর এবং সারা বছর ধরে আমরা থিয়েটারের মানুষের দেখতে পাচ্ছি, আড্ডা মারতে পারছি এবং আজকে যেমন সেমিনার হলো। দাদা এবং বন্ধু এবং পথ নির্দেশকও বলতে পারি আর কি। আমি ভীষণ আনন্দিত যে আজকে এখানে মানে কলকাতায় রয়েছি এবং আজকে আমি এই উৎসবে, আমি তপনদা যে কোনো উৎসবে সবসময় চেষ্টা করি সঙ্গে থাকতে, এবং আজকে এসেছি এবং তার আমন্ত্রণে ভীষণ আপ্লুত। এবং একটা ভীষণ একটা এমন একটা বিষয় আজকে ছিল যে বাংলা থিয়েটারের রাজনৈতিক প্রভাব, এবং যারা বক্তা ছিলেন তাদের প্রত্যেকের বক্তা, মানে এটা নিয়ে শুরু করলে তো এর শুরুও নেই, বোধহয় শেষও নেই। আমি যখনই আমাকে টপিকটা বলা হয়েছে, আমি বললাম যে বললাম যে একটা সাংঘাতিক টপিক নির্বাচন করা হয়েছে আর কি, যে এটার উপর বলতে গেলে এর শুরুও নেই শেষও নেই। তো আজকে ভীষণ আলোচনাগুলোও ভীষণ আমরা উপভোগ করলাম আর কি, মানে প্রত্যেকটি বক্তার বক্তব্য, মানে এক একজনের বক্তব্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়কে স্পর্শ করেছে, আবার সেটা গিয়ে একটা জায়গায় মিলেও গেছে, এটা খুবই উপভোগ করেছি। এবং এরপরেই রয়েছে আজকে 2টি নাটক রয়েছে, খর্দা থিয়েটার জোনের মৃত্যুর মারপ্যাচ এবং নিহত শতাব্দী রয়েছে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের। তো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি যে আজকে উৎসবের উদ্বোধন, এবং আমরা যদিও আমার নাটক মৃত্যুর মারপ্যাচ দেখা ভীষণ ভীষণ ভালো নাটক, এবং এই নাটকটি আমি নিহত শতাব্দী, এটার জন্য আমি অপেক্ষা করে রয়েছি নাবিক নাট্য গোবরডাঙ্গা নাবিক নাট্যমের এই নাটকটি দেখার জন্য। এবং আজকে এই সন্ধ্যেটা মানে কলকাতায় রয়েছি এবং ভীষণ ভালো লাগলো যে খর্দা থিয়েটার জোনের এই উৎসবের জন্য অনেক অনেক শুভকামনা তো সবসময়ই থাকে, আর সাফল্য শুভকামনা সবসময় থাকবে। এবং প্রত্যেকটি আমি এই মাধ্যমটি যেহেতু সমস্ত দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বাংলার মানুষের কাছে, তো আমি সকলকে অনুরোধ করব যে এই উৎসবে আসুন এবং আগামী দিনে যারা রয়েছেন আমাদের এই যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে আমরা পাবো এই উৎসবে, এবং বহু ভালো ভালো নাটক তারা দেখতে পাবেন। আবার সকলকে সাফল্য, মানে খর্দা থিয়েটার জোনকে আমার শুভকামনা, তাদের সর্বাঙ্গীন শুভেচ্ছা
জানিয়ে ভীষণই ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে খর্দা থিয়েটার জোনের তপন, প্রভা, সাগর এরা আমার খুবই কাছের মানুষ। ওরা যখনই ডাকে আমি এইভাবেই চলে আসি দৌড়ে দৌড়ে। এসে তো ভীষণই ভালো লাগছে। আরও ভালো লাগছে যে আমাকে ওরা আজকে আমন্ত্রণ করে এনেছে এখানে খর্দা থিয়েটারে। তো আজকে এই ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল ও শুরু করেছে আগের বছর থেকেই। ভীষণই ভালো আর খুব ভালো কাজ করে তখন। বিশেষ করে ও খুব মানে ইন্টারন্যাশনাল লেভেলে ভাবে, যেটা আমরা এখনও পর্যন্ত ফিল করতে পারি। এই জন্যই ভালো লাগে ওর কাজের ধরন দেখতে আসি, কাজের পরিধিটা দেখতে আসি। আজকে দুটো নাটক আছে। আজকে প্রথম উদ্বোধন হলো। দুটো নাটক আছে, খর্দা থিয়েটার জন্য মৃত্যুর মার্কাজ আর একটা নিহত শতাব্দী নাকি একটা, হ্যাঁ নিহত শতাব্দী। দুটো নাটকই ভালো। আশা করছি নাটকগুলো তো দেখবো, যদিও একটু অনেক দূরে বাড়ি, আমার বাড়ি যেতে হবে, কিন্তু নাটকগুলো দেখে শেষ করেই যাবো। আমি কোথা থেকে শিখি দিতাম তো তুমি আমার কিছু জানো না, অথচ তুমি আমার না জানি না শোনো কি জানো তুমি কি আমি জানি না তাই না কি জানো তুমি আমি যতটুকু শুনেছি যে তুমি শিয়ালদার মোড়ে একটা মগ হাতে প্রতিদিন ভিক্ষা করতে। ভিক্ষা করতে করতে আমি ছটার করে বাসের তলে চলে গেলাম, তাই তো? আমি যদি জিতি তাহলে আমার হাতে তোমার মৃত্যু হবে। বাকি তপনদা প্রতি বছরই ইন্টারন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করেন এবং প্রতি বছরই আমাদের সবাইকে আমন্ত্রণ জানান। তপনদার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, থিয়েটারের বাইরেও আমাদের এখন পারিবারিক মানে দাদা ভাইয়ের মতন সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই জন্য এই রাগকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এটা তো একটা ভীষণই মানে ঘরের অনুষ্ঠান বলেই মনে হয় এবং একটা থিয়েটারের মিলন ক্ষেত্র। বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিরা আসছেন, যারা অভিনেতা অভিনেত্রী তারা আসছেন, পরিচালকরা আসছেন। একটু আগে একটা সেমিনার হলো, আলোচনা ক্ষেত্র, একটা মিলন ক্ষেত্রই বলা যায়। দর্শক এবং যারা নাট্যকর্মী তাদের সাথে একটা মিলন ক্ষেত্র। আর যদিও এই আজকের আয়োজনটা একদমই আমাদের ঘরোয়া জেলাভিত্তিক, এরপরে আমরা বিদেশি নাটক দেখারও সুযোগ পাবো। সেক্ষেত্রে তো বহির্বিশ্বের নাটকগুলোর সাথেও বা তাদের নাট্যচর্চার সাথেও এই ইন্টারন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যাল একটা পরিচিতি ঘটায়। এটা একটা খুবই প্রাপ্তি, বড় প্রাপ্তি। এবং আরও বেশি বেশি করে বলবো, যেখানেই হবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে, নিউজ প্রিন্ট মিডিয়াতেও জানতে পারি। সবাই মিলে আসুন, এই নাট্য উৎসবকে সফল করে তুলুন, ভরিয়ে তুলুন খর্দা থিয়েটার জোনের ইন্টারন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালকে। যাবে করছে তা তোমার তো তার সঙ্গে ওই সহমরণে যাওয়ার কথা ছিল। অনেক কিছু থাকে এখন আমার ঘর গিয়ে ঘুমানোর কথা ছিল। কেন হবে? আমার তো এখন ওই আজকে রাত্রিরে ওই লবঙ্গের ঘরে লবঙ্গের সাথে সে হলো কই মরতে জলে জঙ্গলে তোদের দুটো মরম দেখতে ছটপটে বেড়াচ্ছি আমি। আমরা না মনে হয় আপনার বড় ক্ষতি হয়ে যাচ্ছে না স্যার? তো হচ্ছে না ওরা কিরকম ক্ষতি হতো তার? এই যে ছাড়েন, এই যে লেট হচ্ছে এর জন্য তো স্যার উঠি পাবে কি স্যার পাবেন না? তা তো পাবোই, সঙ্গে বউয়ের দাঁত খিচুড়ি ফ্রি। তাহলে আপনি বাড়ি চলে যান। বাড়ি চলে যাবো? আরে বাড়ি চলে গেলে তোমরা যখন মাইনে কাটবে। দিল বাড়ি না তো
ও আচ্ছা নমস্কার, খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে আমি তপন দাস বলছি। 25-26-এ আমাদের এবার ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল প্রসেনিয়াম আর্ট সেন্টার রিপন স্ট্রিটে। প্রতি বছরের মতন এবছরও আমাদের ফেস্টিভ্যাল শুরু হলো। এখানেই আমরা আমাদের প্রদীপ উজ্জ্বলন করি। বিখ্যাত নাট্যকাররা সবাই ছিলেন। আমাদের এখানে রয়েছে অশোক মুখোপাধ্যায় এবং রয়েছেন প্রবীর গুহ এবং রয়েছে ইজিসিসির আমাদের অভিজিৎ দা এবং পশ্চিমবাংলার বিখ্যাত নাট্যকার এবং অভিনেতা এবং খুব দলের সাথে সহযোগিতা করে আমাদের সঞ্জীব দা এবং রয়েছে সুমন এবং আরও রয়েছে যারা আজকের সেমিনারে বক্তব্য দিয়েছেন। আজকে যারা রয়েছে জীবন অধিকারী রয়েছে ওইদিকে, যোগরাজ রয়েছে এবং মোনালিসা রয়েছে, ভাস্কর রয়েছে এবং কাকুলি কোলে রয়েছে, আমাদের আরিয়া দহরে সে তোমার কি জানো ওর আরে ধর হ্যাঁ অসীম রয়েছে এবং আমাদের মৌমিতা রয়েছে, সঞ্জীব রয়েছে এবং পুরো খর্দা থিয়েটার জোনের এবং কোঅর্ডিনেট করেছেন আমাদের প্রভা রয়েছেন এবং এই এখানে চলবে আরও দুদিন চলবে এবং 25 তারিখ এবং 26 তারিখে রয়েছেন বিভিন্ন নাট্যকার এবং অভিনেতাদের, তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হবে। এরপরে আমরা চলে যাব বিভিন্ন প্লেসে, জেলাতে চলে যাব। যেমন গত বছর আমরা গিয়েছিলাম, গ্রামের মানুষের কাছে পৌঁছে যাব, গ্রামের মানুষকে আমাদের থিয়েটার দেখাবো এবং নাটক দেখাবো এবং বিভিন্ন দেশ থেকে টিম আসবে। গত বছরও এসেছিল, আমরা তার আগের বছরও করেছিলাম, এবছরও বিদেশ থেকে দল আসবে, বিভিন্ন বিদেশ থেকে দল আনার চেষ্টা করছি, কথাবার্তা হয়ে গেছে এবং তারা বাইরে তারা পারফরমেন্স করবে এবং আমরা চাইছি আপনারা আমাদের খর্দা থিয়েটার জোনের সঙ্গে থাকুন, নাটক দেখুন, নাটকের পাশে থাকুন এবং নাটক নিয়ে চর্চা করুন এবং আমাদের এই ফেস্টিভ্যাল আগামী দিনে আমরা আরও বড় করে করব। ধন্যবাদ এবং আমাদের সঙ্গে শিল্পী বিতানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য।